হরি 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 বল, হরি হরি বলো রে, হরি 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 বল। হরি বল বলিয়া তু বাহু তুলিয়া, 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 নাচিয়া নাচিয়া যায় রে হরি বল, হরি বল রে, হরি 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 বল, হরি বল, হরি বল রে, হরি 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 বল, হরি বল। হরি 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 বল, হরি বল, হরি বল রে, হরি 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 বল, হরি বল, হরি বল, হরি 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 বল। সুবলকে আমার জটিলা বলছে, তা বাবা এই ব্যাপার? তা মা গো, আমার দুঃখের কথা আর কি বলবো। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবন, যাবো আমি মধুর বৃন্দাবন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবন, যাবো আমি মধুর বৃন্দাবন। শ্যাম কুঞ্জ রাধা কুঞ্জ গিরি গোবর্ধন, গিরি গোবর্ধন, শ্যাম কুঞ্জ রাধা কুঞ্জ গিরি গোবর্ধন, শ্যাম কুঞ্জ রাধা কুঞ্জ গিরি গোবর্ধন। তার মাঝে নৃত্য করে মদন মোহন, মুখে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবন, চলো আমি মধুর বৃন্দাবন। মুখে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো মধুর বৃন্দাবন, চলো মধুর বৃন্দাবন। আয় ললিতা আয় বিশাখা দেখবি যদি আয়, আয় বিশাখা দেখবি যদি আয়, আয় ললিতা আয় বিশাখা দেখবি যদি আয়, আয় ললিতা আয় বিশাখা দেখবি যদি আয়। রাধা কৃষ্ণ যুগল মিলন নয়ন জুড়ায়, মুখে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবন, চলো যাই মধুর বৃন্দাবন। মুখে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবন, চলো যাই মধুর বৃন্দাবন। তাল বোনার কমল বোনার নিধুব, তাল বোনার কমল বোনার নিধুব, তাল বোনার কমল বোনার নিধুব। তার মাঝে নৃত্য করে অনন্ত নগর, মুখে রাধে রাধে বলে চলো যাই মধুর বৃন্দাবন, চলো যাই মধুর বৃন্দাবন। মুখে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবন, চলো যাই মধুর বৃন্দাবন। মুখে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবন, যাবো আমি মধুর বৃন্দাবন।
মোর বাত নাই স্ফুরত পানি পিয়াসে মোর বাত নাই পুরত পানি পিয়াসে মোর বাত নাই স্ফুরত পানি পিয়াসে মোর বাত নাই পুরত জীবন কাতর কি জান মাগো জীবন কাতর কি জীবন কাতর কি জান মাগো জীবন কাতর কি মাগো বাজবো না 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 জল দিয়ে প্রাণ মেটা বাজবো না বাজবো না জল দিয়ে প্রাণ মেটা বাজবো না বাজবো না তা বাবা সুবল তোমার এই কথা তোমার তো পানি পিয়াসা পেয়েছে যাও না রান্নাঘরে তোমার দিদি তো ওখানে বসে আছে তার কাছ থেকে না হয় জল খেয়ে এসো সুবল আমার মনে মনে করছে তাই তো এর জন্যই তো অপেক্ষা করছিলাম আদেশ দিয়ে দিল রে আদেশ দিয়ে দিল রে আদেশ দিয়ে দিল রে আদেশ দিয়ে দিল রে দিদির কাছে যাও বলে আদেশ দিয়ে দিল রে দিদির কাছে যাও বলে আদেশ দিয়ে দিল রে সুবল আমার এই কথা শুনেই তাড়াতাড়ি করে রান্নাঘরে চলেছে রাধারানী আমার ব্যঞ্জনাদি রান্না করবেন বলে সবজি কাটছেন হঠাৎ এমন সময় পিছনে ঘুরতে গিয়ে সুবলকে দেখতে পেয়ে ইশারায় বলছে এই সুবল তুই এখানে এসেছিস কেন ভাই তুই তো জানিস শাশুড়ি ননদি দেখতে পেলে তোকে কত বকবে তুই এখানে এসেছিস কেন ভাই চলে যা তুই এখান থেকে চলে যা জগা ঘোড়ামি দৌড় দেওয়া হবে, চলে এসো জগা ঘোড়ামি। আইসরে আইসরে সুবল সুবল বলো পরাণের ভাই আইসরে সুবল পরাণের আইসরে সুবল পরাণের ভাই আইসরে সুবল পরাণের ভাই একই অপরূপ দেখা একর অপরূপ দেখা কহ দেখি মরে আছো বে কেমনে তোমারও মরম সখা কহ দেখি মরে আছই কেমনে তোমার মরম সখা তোমার মরম সখা কেমন আছে মরম সখা কেমন আছে তোমার মরম সখা কেমন আছে তোমার মরম সখা কেমন আছে বলে সুবল তারা করে তোমার মরম সখা কেমন আছে বলে সুবল তারা করে তোমার মরম সখা কেমন আছে ধৈর্য আর সয় না প্রাণে মরম সখা কেমন আছে ধৈর্য আর সয় না প্রাণে তোমার মরম সখা কেমন আছে দয়ার ভয় না প্রাণে মরম সখা কেমন তোমার মরম সখা কেমন আছে দিদিরে তুই একটা মালা পাঠিয়েছিলিস সেই মালাটি পরার পর থেকেই কানাই দাদা অচৈতন্য হয়ে পড়েছে না জানি এখন আর বেঁচে আছে কিনা তুই তাড়াতাড়ি চল দিদি তাড়াতাড়ি চল ভাই আমি কি করে যাব আমার বাড়িজনার ঘরে বাস শাশুড়ি ননদি যদি জানতে পারে কত কথা বলবে বলতো তা দিদি
তাহলে উপায় তুই বল ভাই, আমি কি করে যাব? দিদি পেয়েছি, একটা বুদ্ধি পেয়েছি। না কি বুদ্ধি ভাই? ধরিয়া আমারও বেশ করহ প্রয়াস। ধরিয়া মারবে করহ প্রয়াস। ধরিয়া আমারও বেশ করহ প্রয়াস। ধরিয়া মারবে করহ প্রয়াস। দর্শন দিয়া শ্যামের রাখো জীবন। দর্শন দিয়া শ্যামে রাখো জীবন। চলে জানা 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 তোরা করে জানা দিদি। চলে জানা চলে জানা তোরা করে জানা দিদি। চলে জানা চলে জানা। রাধারানী আমার সুবলের এই কথা শুনে বলছে, তাহলে ভাই চ আমরা দুজনের বেশভূষা পাল্টে নিই। সুবল আমার রাধারানীর বেশভূষা পরবে, আর রাধারানী আমার সুবলের বেশ পরছে। না কেমন করে? আপনারও নীল শাড়ি দিল আজরিয়া। আপনার নীল শাড়ি দিল আজরিয়া। আপনারও নীল শাড়ি দিল আজরিয়া। আপনার নীল শাড়ি দিল আজরিয়া। কোটিতে বাঁধিল দড়ি যতন করিয়া। 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 পরের কঙ্কণ দিল সুবলেরই করে। পরের কঙ্কণ দিল সুবলেরই করে। নিজ করে কবরি বাঁধিয়া দিল মাথে। নিজ করে কবরে বাঁধিয়া দিল মাথে। নিজ করে কবরি বাঁধিয়া দিল মাথে। নিজ করে কবরে বাঁধিয়া দিল মাথে। সাজাতে লাগলো সাজাতে লাগলো সাজাতে লাগলো। সাজাতে লাগলো রাধা অভিসারে যাবে বলে। সাজাতে লাগলো রাধা অভিসারে যাবে বলে। সাজাতে লাগলো যাবে বলে নিতাই গৌর জীবন। সাজাতে লাগলো অভিসারে যাবে বলে। সাজাতে লাগলো অভিসারে যাবে বলে। সাজাতে লাগলো। সুবল আমার বলছে, দিদি রে তোকে ভালো মানিয়েছে, তুইও রাধা আমিও রাধা। তা দিদি এবার তাড়াতাড়ি করে তুই চলে যা না। রাধারানী আমার এই কথা শুনে তাড়াতাড়ি করে চলেছেন। সুবল বলছে, দিদি রে শুনে যা। কি হয়েছে ভাই? তা দিদি তুই তো এখন বেটা ছেলে হয়েছিস, অর্থাৎ তোকে ছেলেদের মতোই হাঁটতে হবে, নইলে দাঁড়েতে নারী তুমিও নারী। নারীর চলন নারী বুঝতে পারবে, তাই ধরে ফেলবে তোমাকে। তাহলে ভাই আমি কেমন করে হাঁটবো ভাই? তুই আমায় দেখিয়ে দে ভাই। দিদির আগে ফেলো ডান পা, পরে ফেলো বাম পা। তুই রান্নাঘরেই আগে প্র্যাকটিস করে নে, তারপরে যাবি। রাধারানী আমার এইভাবে প্র্যাকটিস করছে। না কেমন করে? আগে ফেল ডান পা, পরে ফেল বাম পা। এই করে করে সুবল আমার বলছে, দিদি রে এবারে হয়েছে, তুই এবারে চলে যা। সুবল আমার চলে যাচ্ছে। হঠাৎ এমন সময় সুবল আবার ডাক, রাধারানী চলে যাচ্ছে। এমন সময় সুবল ডাকলো, দিদি রে শুনে যা শুনে যা। কি হয়েছে ভাই? দিদি আমি তো আসার সময় বলে এসেছি আমার বড্ড জল পিপাসা পেয়েছে, তুই গেলে হয়তো তোকে জিজ্ঞাসা করবে, কিরে সুবল জল খেয়েছিস তো বাবা? তখন তুই কি বলবি? তাই তো ভাই, আমি তখন কি বলবো? কিন্তু কথা বলবি না দিদি, কথা বললেই ধরে ফেলবে, কারণ তুমি এখন বেটা ছেলে হয়েছো। যদি কথা বলো ধরে ফেলবে তো। তা কি বলবো ভাই? বলবে হু।
কথা শুনে রাধারানী আমার চলেছেন। সুবলে রাখিয়া ঘরে চলিল রাধিকা, 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 অযুগল প্রয়োধর নাহি গেল ঢাকা, অযুগল ময়োধর নাহি গেল ঢাকা, যাওয়া বুঝি হলো না, যাওয়া বুঝি হলো না, যাওয়া বুঝি হলো না, যাওয়া বুঝি হলো না, রাধা কুটির তীরে, যাওয়া বুঝি হলো না, রাধা কুটির তীরে, যাওয়া বুঝি হলো না। তখন সুবল বলছে, দিদি রে এবারে কি করবি? রাধারানী বলছে, তাই তো ভাই, আমি এবারে কি করব, তুই বলে দে ভাই, তুই বলে দে। এমন সময় যোগমায়া আমার মায়া করে দেখছেন সুবল আর রাধারানীকে আনতে পারছে না। তখন যোগমায়া আমার মায়া করে রাধারানীদের উঠোনে একটি বাছুরি পাঠিয়ে দিয়েছে। তখন সুবল আমার জিজ্ঞাসা করছে, দিদি রে ওই বাছুরিটি কাদের রে? তোদের নাকি রে? ওই বাছুরিটি? কই না তো, আমাদের তো নয়। তোদের নয়? তাহলে দিদি তুই এই বাছুরিটি নিয়ে কোলে করে নিয়ে চলে যা, তাহলে তোর পয়দার ঢাকা পড়ে যাবে। রাধারানী আমার তাই করলেন, বাছুরিটি কোলে তুলে নিলেন। বাছুরিটি কোলে তুলে নিয়ে চলেছেন। তখন সুবল আমার ডাকছে, দিদি রে শুনে যা, শুনে যা। না কি হয়েছে ভাই, আবার ডাকলি যে বড়? দিদি রে দাঁড়ে গেলে তোকে হয়তো জিজ্ঞাসা করবে, কিরে সুবল এই বাছুরিটি কোথায় ছিল রে? তখন কিন্তু কথা বলবে না, কথা বললেই তোমাকে ধরে ফেলবে। তা কি বলবো ভাই? দেখবে আরেকটু পরেই জিজ্ঞাসা করবে, তবে কি আমাদের উঠোনে ছিল নাকি রে? তখন বলবে এ কথা শুনে রাধারানী আমার চলে যাচ্ছেন। এবার দাঁড়িয়ে এসেছে, কুটিলা তো দাঁড়িয়ে আছে। কুটিলা তাই দেখতে পেয়ে মনে মনে করছে, জিজ্ঞাসা করি তো জল খেয়েছে কিনা, না কোনো কাণ্ড পাকিয়েছে। তখন কুটিলা আমার জিজ্ঞাসা করছে, কিরে সুবল শুনে যা, শুনে যা, না কি হয়েছে? তখন বলছে, সুবল জল খেয়েছিস? রাধারানী আমার মনে মনে করলো, সুবল তো শিখিয়ে দিয়েছে হু বলতে। রাধারানী আমার বললেন, হু। তখন কুটিলা আমার মনে মনে করছে, তাই তো এক্ষুনি বলছিল জল না খেতে পেলে বাঁচবে না, আবার কি এমন জল খেলো যে আমার সাথে দুটো ভালো করে কথা বলতে পারছে না? জিজ্ঞাসা করি তো, কিরে সুবল ওই বাছুরিটি কাদের রে? রাধারানী আমার চুপ করে আছে, তবে কি আমাদের উঠোনে ছিল নাকি রে? তখন সুবল বেশে রাধারানী আমার বলছে, তখন মনে মনে করছে, তাই তো আমার সাথে হু হু করে কাটিয়ে দিচ্ছে। রাধারানী আমার কথা বলতে বলতে বড় বড় করে পা ফেলছে, জানে যে যদি আবার জিজ্ঞাসা করে তখন কি উত্তর দেব। তাড়াতাড়ি করে বড় বড় পা ফেলে চলে গেছে রাধারানী। পথে চলেছেন, হঠাৎ যেতে যেতে শাশুড়ির সাথে দেখা হয়েছে। মনে মনে করলো, গুরুজন হয়তো, একটা প্রণাম করে নেব। তখন তাই করলেন রাধারানী আমার, জটিলাকে গিয়ে প্রণাম করছে। জটিলা বলছে, বাবা সুবল তোকে আমি কি বলে আশীর্বাদ করব বাবা?
তবে শোন, তুই যেই কাজের জন্য যাচ্ছিস সেই কাজ যেন তোর পূর্ণ হয়। রাধারানী আমার এই কথা শুনে চলেছেন। এইদিকে শ্রীকৃষ্ণ আমার অচৈতন্য হয়ে পড়ে দুহাত আছে। তুলে মায়েরা সবাই মিলে দুহাত তুলে, সবাই মিলে। দাঁড়িয়ে থাকা মায়েরা উঠছে না, পিছনে মায়েরা উঠছে না। দুহাত তুলে বলেন কৃষ্ণ নাম, পূর্বের তোরা সকলে মনস্কাম। দুহাত তুলে উঠছে না, ওদিকে দুহাত সবাই- তুলে বলে কৃষ্ণ পূর্ণ হবে সকল মনস্কাম। দুহাত তুলে বলেন কৃষ্ণ নাম, পূর্বের তোরা সকলে মনস্কাম। হরি 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 বল। সবাই মিলে দুহাত তুলে। একবার দুহাত তুলে বলে কৃষ্ণ পূর্ণ হবে সকল মনস্কাম। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন নামে মাঝে। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। আনন্দের বাহু তুলে নাচো রে মন হরি বলে। হরি 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 বল। দুহাত তুলে বলে কৃষ্ণ পূর্ণ হবে সকল মনস্কাম। পাপি তাপি তোরে গেল এই মহানামে, এই মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। পাপি তাপি তোরে গেল এই মহানামে, মধুর নাম ছড়িয়ে দেব শহর গ্রামে। কত পাপি তাপি তোরে গেল এই মহানামে, এই মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। পাপি তাপি করে হরি নামে মধু কৃষ্ণ বিলিয়ে দিল সকল গ্রামে। শহরে গিয়েও গাইব কৃষ্ণ নাম, হবে সেটা বৃন্দাবন ধাম। শহর গিয়ে গাইব কৃষ্ণ গান, হবে সেটা বৃন্দাবন ধাম।